বাবুজি, ওকে বাঁচাও বাবুজি। আমি যখন চলে এসেছি আমার কোনো ভয় নেই, আর তোমার কোনো ক্ষতি হবে না। আমার ভীষণ ভয় করছে। তোমার কোনো ভয় নেই। পাগলিটাকে এখানে রেখে গেলে তো বাড়ি নিয়ে যায়। আচ্ছা তুমি গাড়িতে উঠে বসো, আজ থেকে তুমি আমার বাড়িতে থাকবে। আচ্ছা ঠিক আছে বাবুজি। কি রে শাহিদ, কাকে নিয়ে এসছিস? মা, এ একটা পাগলি, ওকে কিনে নিয়ে এসছিস? ওকে কয়েকটা ছেলে অত্যাচার করছিল, তাই আমি। তোর প্রতি পাগলিকে বাড়ি চলে এসছিস, কিন্তু তুই ওকে রাখবি কোথায়? ও আমাদের সাথেই থাকবে। মা ওকে কিছু খেতে দাও না, কখন খেয়েছে না খেয়েছে তার ঠিক নাই। আচ্ছা ঠিক আছে রুমি, তুই খেতে দে। আমি খাবো। ঠিক আছে, তুমি ভালো করে সাবান দিয়ে হাত মুখ ধুয়ে নাও, তারপরে খাবে। এই বকুল, যে চা দিস তো। এই সুমন, টাইন আসেনি? ওখানে আসবে, রাস্তার মেয়ে খেলে মজে আছে। তুই ওই পাগলির কথা বলছিস? হ্যাঁ, আবার কার কথা বলবো? বসে বিকলে বোপালে গেছে, পাগলি খেলে ফুর্তি করে বেড়াচ্ছে। ও যা লাগিছে একটা পাগলি গেলি, ওর জরিমানা হওয়া উচিত। কিসের জরিপানার কথা বলছি? তুই তো রাস্তাঘাটে বেরাও না, তুই শুনতেও পাও না। কি হলো বলবি? কি হবে এবার? পাগলি পুষে রেখেছো, ওগা পাড়া পাড়া ভেড়া করে দুর্নাম হচ্ছে। রাস্তাঘাটে বেরোনো জনে কি একই কথা। শাইন আসুক, আজকে ওকে বাড়ি থেকে বের করে দিতে বল। মা এখন নেই, এক্ষুনি বার করে ভাই আসলে বলবো পালিয়ে গেছে বলে তাই কর। এ পাগলি বেড়া, বাড়ি থেকে বেড়া, যা বাড়ি থেকে বের হয়ে যা। আমি যাবো না, আমি যাবো না। কিরে রুমি, আর ওকে কোথায় লিখাছি? না ভাই, পাগলিকার বাড়িতে রাখা যাবে না, নাহলে দুর্নামের আর শেষ থাকছে না। কি সব আবল তাবল বকছিস? আবল তাবল বকবে কেন? ও তো ঠিকই বলছে। কোথাকার পাগলি ছাগলিকে ঘরে নিচে রেখে দিয়েছি, লোকে তো তুমি যাচ্ছে তাই বলছে। আগে বের করে পাগলিকে। তুমি আর কি বলছো মা? ও পাগলি মানুষ, ওকে বাড়ি থেকে বের করে দিলেও কোথায় যাবে? আমি অত শত বুঝি না, এদিকে এনেছি সেটা রেখে আয়। তুমি একটু বোঝার চেষ্টা করো মা। আমি তোর কোনো কথা শুনবো না। তুই যদি ওকে বাড়ি থেকে বের না করিস, আমি এই বাড়ি থেকে চলে যাবো। ঠিক আছে মা, পাগলি চলো। আমি পাগলি নই। তুমি পাগলি না? বলে কে তুমি? তোমাদের মতো আমি একজন সুস্থ মানুষ। সুস্থ মানুষ তো তুমি আমাদের সাথে এতদিন অভিনয় কেন করছিলে? নিজের সম্মান বাঁচাতে। মানে? এগুলো সব ধুয়ে দে। আর হ্যাঁ, একটাতেও যেন ময়লা না থাকে। ঠিক আছে মা। মা কাকে বলছি তুই? যে মাকে তো খেয়ে বসে আছি। বেশি মামা করতে আসবি না। বাবু আয়, প্লে স্কুল যেতে হবে। হায় হায় হায়, কি কাজ করলি তুই? আমার 1 কোটি টাকা তোমার কমপ্লিট সব ভেঙে ফেললি। এই মুখ পুরি, দেখে শুনে কাজ করতে পারিস নি? আর কত লোকসান করবি আমার? সারাদিন গিলি গিলি তাও গায়ে বল থাকে, শুধু আমার ক্ষতি করি। ও গো, ওকে মারছো কেন? ও কি ইচ্ছে করে ভেঙেছে নাকি? হাত পচকে পড়ে ভেঙে গেছে, ও কি করবে? এই গায়ে একটু হাত দিয়েছি, সামনে ফুসকা পড়ে গেছে। এই যে আমার এত টাকা জিনিস নষ্ট করে দিই, ওর মরা মা এসে নিতে যাবে নাকি? ওদের আমার মার কথা বলবা না, সে অনেকদিন আগেই মরে গেছে। মার কথা বলিস বলি মারবি নাকি আমাকে? মার মার। আমার মা মরে মেয়েটাকে এভাবে মারছো কেন? ওর মা মরে যাওয়ার পর আমি তোমাকে বিয়ে করিনি মায়ের অভাব পূরণ করার জন্য, আর তুমি তা না করে আমার মেয়েটার উপরে এইভাবে অত্যাচার করছো। কথা তো দরদ দেখাতে হবে না, যাও তুমি লক করে সওগা। সংসারটা তো তোমাকে চালাতে হয় না, আমাকে চালাতে হয়। ভালো আছেন চাচি? আয় আয় বস রাকেশ। আচ্ছা চাচি, বাড়িতে কি ঝামেলা হচ্ছে? এই কথা আর শুনিসনি? ওইটা একটা উপায়, রাত দিন জান জীবন সব জ্বলে দিবে। এখানে তোমার জান জীবন জ্বালাবে? ও তো তোমার সোনার ডিম পাড়া হাঁস। এ তুই কি বলছিস রাকেশ? ঠিকই বলছে চাকরি ব্যবসা লাগিয়ে দাও। ব্যবসা মানে? জীবনে কিনা ব্যবসা তোমাকে সব বুঝে বলবো। না না, তবে পরীক্ষা রাখা সম্ভব না। এভাবে থাকলে পরীক্ষা ওরা শেষ করে দিতে পারে। আমি আজকেই শাহিনীর কাছে যাবো। চাচা, ও চাচা, এইখানে এভাবে বসে কেন? আমি তোমার বাড়িতেই যাচ্ছিলাম বাপ, শরীরটা খুব খারাপ করছিল তো, আর এখানে বসে একটু হাঁপ লিছি। ও চলেন বাড়ির দিকে চলেন। তোমার আব্বার সঙ্গে অনেক আগে আমার। আমি জানি চাচা, আপুর মৃত্যুর সময় আমাকে সব বলে গেছে। আমি সালমাকে বিয়ে করবো, আপনি কোনো চিন্তা করেন না চাচা। তুমি আমাকে বাঁচালে বাপ। কালকে তাহলে তুমি সালমাকে দেখতে এসো। না চাচা, ছোটবেলায় সালমাকে দেখেছিলাম, এরপরে দেখলে বউ হিসাবে দেখবো। তোমার মাকে তো দেখছি নি, কোথাও গেছে নাকি? হ্যাঁ চাচা, আর একটু রুমিকে নিয়ে মামাদের বাড়ি গেছে। ঠিক আছে বাপ, তাহলে আজ আমি আসি। ড্রাইভার, গাড়ি থামালে কেন? সামনে কি একজন অজ্ঞান হয়ে পড়ে আছে, করে যাবো? তোদের কাছে যা যা আছে সব দিয়ে দে, জানি মেরে দেবো। আচ্ছা কমপ্লিট। হ্যাঁ দাদা। মালটাকে শুধু তুলে নে। ঠিক আছে দাদা। না না না, সব কিছু চল যায়, আমার সালমা গেলে যায় না। দাদা কে নিয়ে গিয়ে কি করব? বাগান বাড়িতে নিয়ে গিয়ে বুঝলি না? দাদা না জবাব নেই। আমার জীবন দেবো তাও ভালো, কিন্তু আমার সতীত্ব নষ্ট হতে দেবো না। ও শিট! আমি এখানে কেন? আপনাকে কয়েকজন জেলে হসপিটালে ভর্তি করে দিয়ে গেছে। আপনি এখন প্রায় সুস্থ। আপনি ইচ্ছে ঘন্টার মধ্যে বাড়ি যেতে পারেন। ম্যাডাম, আমি কোথায় যাব? কোথায় যাবেন মানে? আপনি আপনার বাড়িতে যাবেন। আমার তো কোনো বাড়ি না, আমি এখানেই থাকতে চাই। আমাকে আপনারা দাঁড়িয়ে দিয়েন না। তা কি করে সম্ভব? এটা একটা সরকারি জায়গা, এখানে থাকবো বলে তো আর থাকা যায় না। আপনি এখন যেতে পারেন। তুই পাগলির বেশটা নিয়ে তাহলে নিজেকে সেভ রাখতে পারবো। সেদিকে আমি
7 বছর পাগলির বেশি ঘুরে বেড়াচ্ছি, ইচ্ছা আছে বাকি জীবনটা ওইভাবে কাটিয়ে দেবো। তুমি সে আমার হারানো বউ সালমা, আমি আজ সব পেয়ে গেলাম। মা, এই সে আমার সালমা।